নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল বিনয় ঘোষ। আজকে দেখেছেন সকাল থেকে মার্কেট ধীরে ধীরে নেগেটিভ থেকে এখন একটু অনেকটা কভার করলো। এখন বাজে প্রায় 11:58। নিফটি 50 পয়েন্ট নেগেটিভে গেল, এখন নিফটি 20-21 পয়েন্ট নেগেটিভে চলছে। অবভিয়াসলি ব্যাঙ্ক নিফটি সেন্সেক্সও নেগেটিভে চলছে। এর কারণ তো নিশ্চয়ই বুঝতে পারছেন, মার্কেটের যে ইম্প্যাক্ট, এফআইআই কন্টিনিউ সেল করে যাচ্ছে। এফআইআই গতকাল 4,681 কোটি টাকা সেল করেছে, তার আগের দিন মাত্র 407 কোটি টাকা বাই করেছে এবং কন্টিনিউ এফআইআই সেলিং পজিশনে আছে। 5 আগস্ট 10,000 কোটি সেল করেছিল, তারপরে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ টানা সেল করেছে, 9 তারিখ মাত্র 400 কোটি টাকার বাই করেছে। তো যতক্ষণ না এফআইআই একটু বাইং মোডে আসছে, ততক্ষণ পর্যন্ত একটু মার্কেট সামান্য নেগেটিভ ইম্প্যাক্টে চলবে। এফআইআই যখনই বাইংয়ে ঢুকবে তখনই কিন্তু মার্কেট আবার আস্তে আস্তে খুব ভালো পজিশনের দিকে যাবে। এই এফআইআই ডিআইয়ের পজিশনটা আমরা একটু খেয়াল রাখবো, এটা আমাদের জানা দরকার। আর ওয়ার্ল্ড মার্কেট যেটা চলছে, ওয়ার্ল্ড মার্কেটে আপনারা নিশ্চয়ই জানেন একটা মিক্সড ট্রেন্ড চলছে। যেমন ন্যাসড্যাক 35 পয়েন্ট প্লাস ছিল, যেখানে ডাউ জোন্স 140 পয়েন্ট মাইনাসে আছে, S&P মাত্র 0.23। এটা হচ্ছে আমেরিকান মার্কেটের। এবং ইউরোপিয়ান মার্কেট যদি আমরা দেখি, সেখানে ইংল্যান্ড মার্কেট মাত্র 42 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে। ড্যাক্স জার্মানির মার্কেট মাত্র 3 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে। ফ্রান্সের মার্কেট মাত্র 19 পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছে। তো আলটিমেটলি ওয়ার্ল্ড মার্কেটও কিন্তু সেইভাবে ট্রেন্ড পজিটিভ দিকে নেই, যার ফলে সেখানে ইন্ডিয়ান মার্কেটও একটু নেগেটিভ ট্রেন্ডে চলছে। তো আলটিমেটলি আজকে আমি একটি ছোট্ট স্টক নিয়ে আলোচনা করব, যেটির দাম 15 টাকা চলছে এবং তার ফান্ডামেন্টাল মোটামুটি ভালো, ROE দারুণ প্রসপেক্টিভ এবং সমস্ত কিছু মিলে স্টকটি নিয়ে আমি আলোচনা করব। এই স্টকটি আশা করা যায় আগামী দিনে একটা ভালো বুলরান দিতে পারে। যেহেতু এফএমসিজি স্টক, এরকম একটি ছোট্ট স্টক নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখাবো আপনাদের এবং এর টোটাল ফান্ডামেন্টালসটাও আলোচনা করব। এছাড়া 6টি স্টক নিয়ে আমি আলোচনা করব, যাদের চার্টগুলি দেখাবো এবং তাদের সম্বন্ধে ফান্ডামেন্টালি একটু পজিটিভ নেগেটিভ পয়েন্টও আলোচনা করে দেবো, যেগুলো আপনারা ইউটিউবে জানতে চেয়েছেন। সেরকম 6টি স্টক, তার মধ্যে থাকবে 6টি স্টকের মধ্যে হিন্দালকো থাকবে, KNR কনস্ট্রাকশন থাকবে, বেল থাকবে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, তারপর থাকবে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি, যেটাকে আমরা ইরিডা বলি। এছাড়া থাকবে গুজরাট আম্বুজা এক্সপোর্ট, এইগুলি সব থাকবে। তো আলটিমেটলি এই 6টি স্টক নিয়েও আমি তাদের চার্ট এবং তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স প্লাস আপনার তাদের সম্বন্ধে একটু ফান্ডামেন্টালি কোম্পানির পজিটিভ নেগেটিভ পয়েন্টগুলি বলবো। যারা 22 আগস্ট বৃহস্পতিবার রাত্রি 8টা থেকে 10টার অনলাইন ব্যাচে ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর যারা 15 সেপ্টেম্বর রবিবার সকাল 10টা থেকে 1:30 অবধি ক্লাস করতে চান, সেটা রবিবার, সেটা অফলাইন ব্যাচ, যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। এরপর আমি আপনাদের যে স্টকগুলি দেখাবো সেগুলি আপনারা দেখুন। প্রথমে যে স্টকটি দেখাবো হিন্দালকো। তো হিন্দালকো আপনারা জানেন একটা বড় ইন্ডাস্ট্রি। এই হিন্দালকো নিফটি 50 নিফটির মধ্যেও আছে এবং এই স্টকটি একটা ভালো স্টক। বাট যেহেতু মার্কেট এখন একটা সামান্য ক্রাইসিসে চলছে, এই জন্য একটি রেঞ্জ বাউন্ডে কাজ করছে এই স্টকটি। এই হিন্দালকো স্টকটির পজিটিভ নেগেটিভ পয়েন্ট যদি আমরা একটু দেখি, এখন দাম চলছে 626, 27, 28 টাকা। এর গ্রাহক নাম্বার খুব ভালো, 693। এফআইআই এর কাছে 27% শেয়ার আছে, ডিআইআর কাছে 25%, পাবলিকের কাছে আছে মাত্র 12%। তো ডিআইআই এখানে এই কোম্পানিটির লাস্ট কোয়ার্টারে সেলস
সেলস গ্রোথ বেড়েছে। এফআইআইও কিন্তু স্টক একটু স্টেক বাড়িয়েছে। ডিআইআই সামান্য একটু মাইনাসে আছে। ডিআইআই একটু কমিয়েছে, এফআইআই কিন্তু বাড়িয়েছে। আর এই কোম্পানিটির আরেকটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে লো আরওই, মানে রিটার্ন অন ইকুইটিটা অনেক কম, 13%-এর মতো। এই হিন্দালকোর পজিটিভ নেগেটিভ নিউজগুলি বললাম। এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আপনাদের একটু বলে দিই। সাপোর্ট থাকবে 607.80 টাকা, আর রেজিস্ট্যান্স থাকবে 648.30 টাকা। 607 আর 648, এটা গেল হিন্দালকো। এরপরের যে স্টকটি নিয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে KNR কনস্ট্রাকশন। KNR কনস্ট্রাকশন, এটার দাম চলছে এখন 354, 55, 53-র কাছাকাছি। এটার 5 ইয়ার CAGR প্রফিট গ্রোথ 24%, বেশ ভালো আছে। এবং এফআইআই ডিআইআই দুজনেই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে লাস্ট কোয়ার্টারে। প্রমোটার কিছুটা বেচেছে, সেই যেটা বেচেছে প্রমোটার সেটা এফআইআই ডিআই কিনে নিয়েছে। আর এর নেগেটিভ পয়েন্ট হলো KNR কনস্ট্রাকশনের প্রমোটার 2.28% স্টেক সেল করে দিয়েছে, যেটা এফআইআই ডিআই বাই করেছে। তো এই স্টকটি আপনারা দেখেই বুঝতে পারছেন, এই স্টকটি সাপোর্ট হবে 341.60 টাকা, আর রেজিস্ট্যান্স হবে 392.10 টাকা। এটা হলো KNR কনস্ট্রাকশন। এরপরে যে স্টকটি বলবো বেল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এই স্টকটি নিয়ে একটু আপনাদের দেখাবো। এই স্টকটি আপনাদের সবারই কাছে পরিচিত। অতএব এই স্টকটি যদি আমরা দেখি, দেখুন এই স্টকটা এখান থেকে অনেকটাই পড়েছিল, পড়ে আবার এই অবধি উঠেছিল, আবার পড়ছে, এই অবধি উঠে এখন এরকম জায়গায় একটা কনসলিডেশন ফেজে চলছে। বাড়তেও পারছে না বিশেষ, পড়তেও পারছে না। এই স্টকটি ওই 300 টাকার কাছাকাছি চলছে। এটা হচ্ছে বেল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। আমরা জানি এটি একটি ডেট ফ্রি কোম্পানি। এই কোম্পানির কোনো ডেট নেই। এছাড়া হাইলি ডিভিডেন্ড পে করে কোম্পানি, 34%-এর মতো হাইলি ডিভিডেন্ড কোম্পানি পেড করে। ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশন 22 থেকে 20, অর্থাৎ একটু ডোমেস্টিক ইনস্টিটিউশন মাইনাস করেছে, হোল্ডিং ছেড়েছে। এফআইআইও সামান্য হোল্ডিং ছেড়েছে। আর সেলস গ্রোথ এই কোম্পানির একটু কমেছে, অ্যারাউন্ড এটা এই যে সেলস গ্রোথটা একটু পুয়ার দেখাচ্ছে, 10.8%-এর মতো। এই স্টকটি আমরা আপনাদের বললাম, এটা আপনারা জানতে চেয়েছেন। আর এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল একটু বলে দেবো। বেলের সাপোর্ট থাকবে 285.60 টাকার কাছে, রেজিস্ট্যান্স থাকবে 326.90 টাকা। এটা গেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, যেটাকে আমরা বেল বলি। এরপর আরেকটি পিএসইউ স্টক যেটা আপনারা জানতে চেয়েছেন, ইরিডা। ইরিডা দেখুন যে বিশাল পড়েছে তা নয়, এই লেভেল থেকে এই স্টকটাকে টেনে নিয়ে গেছিলো, একটু সামান্য পড়ে এই জায়গায় কনসলিডেশন করেছিল, তারপরে একটু নিচে এসেছিল। এখন ওই এক্স্যাক্টলি ওই একটা কনসলিডেশন ফেজে চলছে। যেহেতু মার্কেট ট্রেন্ডটা একটু এখন নিউট্রাল আছে বা নেগেটিভ ট্রেন্ডটাই বেশি আছে, সেই কারণে এই ইরিডা এরকম জায়গায় আছে। আর ইরিডার যদি আমরা একটু আপনাকে বলে দিই, 5 ইয়ার CAGR প্রফিট গ্রোথ আছে 34%, এটা একটা পজিটিভ। 5 বছরে প্রফিট গ্রোথ CAGR কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন 34%। এফআইআই অনেকটা স্টেক বাড়িয়েছে, 1.36 থেকে 2.70, বেশ স্টেক বাড়িয়েছে এফআইআই। বুক ভ্যালু কোম্পানির সেইভাবে ভালো নয়, আর ডিভিডেন্ড কোম্পানি পে করে না। আর ডিআইআই অনেকটা একটু কমিয়েছে সামান্য পরিমাণ। আর এই পিই হচ্ছে 49, যেখানে আইপি মানে ইন্ডাস্ট্রিয়াল পি আছে 28, সেখানে স্টকটির পি আছে 49, একটু বেশি। এই স্টকটিকে আমরা খেয়াল রাখবো, যেটা আপনারা জানতে চেয়েছেন আমি বললাম। এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা যদি আমরা একটু দেখি, তাহলে সাপোর্ট দেখতে পাচ্ছি আমরা 234.40 টাকা, রেজিস্ট্যান্স হচ্ছে 271.10 টাকা। এটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে ইরিডা। এরপরে যে স্টকটি আপনারা জানতে চেয়েছেন সেটা হচ্ছে গুজরাট আম্বুজা এক্সপোর্ট লিমিটেড।
এই স্টকটির দিকে দেখুন, গুজরাট আম্বুজা এক্সপোর্ট লিমিটেড। এই স্টকটিও এই উপরে গিয়ে আবার নিচে পড়েছে, ঠিক কনসলিডেশন পেজে সব স্টকই এখন মোস্টলি চলছে। এই গুজরাট আম্বুজা এক্সপোর্টের এর অ্যাকচুয়ালি দাম চলছে এখন 131-32 টাকার কাছাকাছি। এর প্রমোটার্স 64%, এফআইআর কাছে 4%, ডিআইয়ের কাছে 1.3%, আর পিটা 17, এবং যেখানে ইন্ডাস্ট্রিয়াল পি 33, সেই জায়গায় প্রায় স্টকের পিটা হাফ। এটা একটা ভালো ফেভারেবল পজিশনে আছে, এবং এই কোম্পানিটি একটু ডেট ফ্রি কোম্পানি। এফআইআই সামান্য কিন্তু স্টেক বাড়িয়েছে। তার মানে এই গুজরাট আম্বুজা এক্সপোর্ট এই কোম্পানিটি স্বাভাবিকভাবেই ফান্ডামেন্টালিও বেশ স্ট্রং মনে হচ্ছে। আর স্টকটির দামও সেরকম বেশি না, 130 টাকার কাছাকাছি। আর সেলসটা একটু ডাউন হয়েছে, একটু কমেছে। আর ডিআইআই স্টেক একটু কমিয়েছে, এফআইআই বাড়িয়েছে, ডিআইআই কমিয়েছে। তো এই স্টকটি আমরা দেখলাম, এটা হচ্ছে গুজরাট আম্বুজা এক্সপোর্ট। এর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা আমরা একটু দেখে নিই। সাপোর্ট থাকবে 128 টাকা, রেজিস্ট্যান্স থাকবে 143 টাকা 30 পয়সা, গুজরাট আম্বুজা এক্সপোর্ট। এরপর যে স্টকটি আমরা দেখব, এটা হচ্ছে গ্যালাকটিকো কর্পোরেট সার্ভিসেস লিমিটেড। এটি 3 টাকা দাম চলছে স্টকটি, 3 টাকা 71 পয়সা। এই স্টকটি আপনারা জানতে চেয়েছেন, একটু বলে দিই। এই স্টকটির প্রমোটারের কাছে 35% শেয়ার আছে, পাবলিকের কাছে 65, এফআইআই ডিআই কিছু নেই, এবং এর প্রফিটও কমেছে। এফআইআই ডিআই নীল, প্রফিটও কমেছে। মাত্র 3 টাকা 71 পয়সা দাম চলছে। এই স্টকটির সাপোর্ট 3 টাকা 70 পয়সার কাছাকাছি, আর রেজিস্ট্যান্স 3 টাকা 90 পয়সার কাছাকাছি। এটা গেল গ্যালাকটিকা কর্পোরেশন। এরপর যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব, সেই স্টকটি আপনাদের বলছি, যেটা 15 টাকার কাছাকাছি দাম চলছে। সেই স্টকটি আমি দেখাচ্ছি। সেই স্টকটির নাম হলো মিস্টান ফুড। এই মিস্টান ফুড এই স্টকটি এখন দাম চলছে 15 টাকা 60 পয়সা, একটু সামান্য আজকে পজিটিভে বেড়ে আছে। এই মিস্টান ফুড তো আপনারা নিশ্চয়ই জানেন। এই মিস্টান ফুডের কতগুলি বেশ পজিটিভ পয়েন্ট আছে। এই মিস্টান ফুডের পজিটিভ পয়েন্ট বলতে যেটা আমরা বলতে পারি, কিছু আবার নেগেটিভও আছে, সেগুলি আমি আপনাদের দেখাচ্ছি। প্রমোটারের কাছে মিস্টান ফুডের 46.9%, প্রায় 47% শেয়ার আছে। এফআইআর কাছে 2.79, প্রায় 3%-এর মতো শেয়ার আছে, কিন্তু ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই। এটা একটা নেগেটিভ। ডিআইয়ের কাছে কিছুটা থাকলে ভালো হতো, বাট এফআইআর কাছে ভালো পরিমাণ আছে, এবং প্রমোটারের কাছেও মোটামুটি আছে। পাবলিকের কাছে 50% শেয়ার আছে। তো এই মিস্টান ফুড আমরা হয়তো অনেকেই জানি, এটা একটা ছোট স্টক, এটা আমাদের জানা আছে। তবে কোম্পানি অ্যাকচুয়ালি ডেট ফ্রি কোম্পানি। এই ডেট ফ্রি কোম্পানি, সেই কারণে এই স্টকটাকে আমরা একটু দেখতে পারি, এবং কোম্পানি ডেট রিডিউস করে প্রায় একদম ডেট ফ্রি হয়ে গেছে। কোম্পানির সেলস গ্রোথটা বেশ ভালো আছে, 98.1%-এর মতো। আর প্রমোটার্স কিন্তু একটু কমেছে, 1.51%-এর মতো। তো কোম্পানি আলটিমেটলি ধীরে ধীরে কোম্পানি মনে হয়, যেহেতু এটা এফএমসিজি সেক্টরের স্টক, মিস্টান ফুড, এটা আমরা আগামী দিনের জন্য খেয়াল রাখতে পারি। এর পজিটিভ নেগেটিভ পয়েন্টগুলি বললাম, কেননা এই সেক্টরটি খুব ভালো সেক্টর, যেখানে বরুণ বেভারেজ, হাটসন অ্যাগ্রো, বিকাজি ফুডস, জাইডাস ওয়েলনেস, প্রত্যেকটি বড় বড় কোম্পানি, এলটি ফুডস, আভান্তি ফুডস, সেখানে মিস্টান ফুড মাত্র 15 টাকার কাছাকাছি পড়ে আছে, এবং এফআইআর একটা ভালো স্টেক আছে, প্রমোটারের কাছেও ভালো স্টেক আছে। তো আগামী দিনের জন্য এই স্টকটিকে আমরা একটু খেয়াল রাখবো। এই মিস্টান ফুড আপনারা একটু দেখতে পারেন, কিন্তু এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, আমি কেনার জন্য কোনো রেকমেন্ড করলাম না। এটা আমি আমার এডুকেশনাল চ্যানেল থেকে ওভারভিউ দিলাম। যে স্টকগুলি আপনারা জানতে চেয়েছিলেন সেটা বললাম। লাস্ট যে স্টকটি বললাম 15 টাকার মতো দাম চলছে, এই মিস্টান ফুড। এটা আগামী দিনের জন্য আমরা দেখব। ডিআই যখন এই স্টকটিতে ঢুকবে, তখন আমরা এই স্টকটিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, এবং সেগুলি আপনারা সবাই অ্যানালিসিস করবেন। যারা 22শে আগস্ট
অনলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং 15ই সেপ্টেম্বর যারা অফলাইন অর্থাৎ অফিসে এসে ক্লাস করতে চান তারাও যোগাযোগ করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। টেলিগ্রাম চ্যানেলে একটু করে স্টক বলে দেওয়া হয়, যেটা একটা অ্যাডভান্টেজ পাই আমরা ইমিডিয়েট, যেটা সুইং ট্রেডিংয়ের জন্য বলা হয়। আর যারা ক্লাস করবেন তারা সেই ক্লাসের মধ্যে যেটা পাবেন, লাইভ মার্কেটে কিভাবে ট্রেডিং করি এবং স্টক সিলেকশন করি তার ফর্মুলা এবং কিভাবে স্টক সিলেকশন হবে সেগুলি সব দেখানো হয়। এছাড়া ফান্ডামেন্টাল টেকনিক্যাল এগুলি তো হয়ই, এবং সেখানে প্রাইস অ্যাকশন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে হয় সেগুলোও দেখানো হয়। যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো শেয়ার জানার জন্য থাকে ইউটিউব চ্যানেলে, আপনারা সেখানে একটা কোয়ারি দেবেন, কোন স্টক জানতে চাচ্ছেন, সেগুলি আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।